এমন একটি আমলের কথা আজ আপনাদেরকে বলে দিব, যেই আমল করিলে জীবনে কোনোদিন টাকার অভাব হবে না। আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সকল প্রকার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশেষ করে যারা ঋণগ্রস্ত আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই পরিশোধ করতে পারছেন না, এই আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা কুদরতিভাবে অল্প সময়ের ভিতরে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অত্যন্ত দারিদ্র, একেবারে গরিব একজন সাহাবী। তিনি এতটাই অভাবী ছিলেন, তার অভাবের কারণে তার পরিবারের মানুষ পর্যন্ত কষ্ট পাচ্ছিল। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী, সেই তাসবিহ কি তোমার মনে নেই, যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে তারা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকে? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি তাসবিহ শিক্ষা দিলেন এবং বললেন, তুমি প্রত্যেক দিন সকালে সূর্য ওঠার সময় এই তাসবিহটা 100 বার করে পাঠ করবে। যদি তুমি এই আমলটি করতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমাকে ধরা দিবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। তিনি বাড়িতে গিয়ে এই আমলটি করতে লাগলেন। ঠিক অল্প কয়েকদিন এই আমলটি করতেই দুনিয়া এমনভাবে আসতে লাগলো, অর্থাৎ ধন সম্পদ তার বাড়িতে এমনভাবে আসতে লাগলো, তিনি অল্প কয়েকদিনের ভিতরে ধনী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল। এক পর্যায়ে যখন ধন সম্পদের কারণে তার বাড়িঘর ভরে গেল, বাড়িতে আর সম্পদের জায়গা হলো না, তখন তিনি অপারগ হয়ে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমলটি শিক্ষা দিয়েছিলেন, আমি সেই আমলটি নিয়মিত করেছি। এই আমলের ফলে আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। এখন আমার বাড়িতে ধন সম্পদ রাখার মতো আর জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এমনই একটি তাসবিহের কথা আজ আপনাদেরকে বলে দিব, যেই তাসবিহের বরকতে আল্লাহ তাআলা শুধু আমাকে আপনিকে নয়, বরং সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে প্রথমে মিসওয়াক করে নেবেন অথবা ব্রাশ করে নেবেন। যাদের মিসওয়াক আছে তারা অবশ্যই মিসওয়াক করিবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। অর্থাৎ মিসওয়াক করিলে আপনার মুখও পবিত্র হয়ে গেল, আবার একটি সুন্নত আদায় হলো, যার কারণে আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মতের জন্য এটা কষ্টকর না হতো, তাহলে আমি আমার উম্মতের জন্য এটাকে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ একটি সুন্নত মিসওয়াক করা। এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। যদি না থাকে, ব্রাশ করে মুখের পবিত্রতা অর্জন করে নেবেন। অতঃপর উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না।
অথচ অধিকাংশ মানুষই জানে না যে অজুর পূর্বে অজুর নিয়ত করিতে হয়। আবার অনেকেই জানেন না অজুর নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, অজুর নিয়ত এইভাবে করিবেন। অজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করছি। এতটুকু মনে মনে ধারণা করলেই আপনার অজুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন। অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং অজুর সময় দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকবেন। চুপচাপ অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়েই সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না, আপনার জন্য কোনো হিসাবেরও ব্যবস্থা থাকবে না। সুবহানাল্লাহ, বিনা হিসাবে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, তাও আবার জান্নাতের যেই কোনো গেট দিয়ে ইচ্ছে সেই গেট দিয়েই সসম্মানের সাথে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই এই আমলটি কখনোই ছাড়বেন না। প্রত্যেক অজুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটির নাম হলো কালিমায়ে শাহাদাত। এই কালিমাটির একটি চমৎকার অর্থ রয়েছে। অর্থটি হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। আপনি যখন কালিমাটি পাঠ করিবেন তখন এই অর্থটি মনে মনে ধারণা করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অত্যন্ত দামি এবং সম্মানিত একটি ইবাদত। আল্লাহ তাআলার কাছে এই নামাজের এত দাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে উত্তম, সমস্ত কিছুর চাইতে দামি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহ। এছাড়াও এই 2 রাকাত নামাজের অনেক ফজিলত রয়েছে। যারা নিয়মিত ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। যেই বাড়ির এক একটি ইট হবে স্বর্ণের, আরেকটি ইট হবে রৌপ্যের, আরেকটি ইট হবে হীরার, আরেকটি ইট মণি মুক্তা জমরুদ পাথর দ্বারা ওই বিল্ডিংকে নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এই বিল্ডিং এর দাম কেমন হতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, ওই বিল্ডিং এর দাম যদি বোঝাতে যাই তাহলে বলবো ওই বিল্ডিং এর একটি ইটা কোণার সমান এই পৃথিবী 70 বার বিক্রি করলেও হবে না। সুবহানাল্লাহ। তাহলে কত দাম হবে ওই বিল্ডিং এর, বুঝতেই পারছেন। এমন একটি বিল্ডিং বাড়ি আল্লাহ তাআলা আপনার জন্য দান করিবেন যদি আপনি নিয়মিত ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারেন। এছাড়াও আপনি যদি নিয়মিত ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়েন আল্লাহ তাআলা আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখবেন। সকল প্রকার কঠিন কষ্টদায়ক রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আপনি চেষ্টা করিবেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িবেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আপনি প্রত্যেক দিন যে সকল তাসবিহ তাহলিল দোয়া দরুদ পাঠ করেন, যে সকল আমলগুলো করেন তা অবশ্যই করিবেন। আপনার সমস্ত আমল যখন শেষ হয়ে যাবে, যখন সূর্য ওঠার সময় হবে তখন আপনি এই তাসবিহটা পাঠ করিবেন। এই আমলটি করার জন্য প্রথমে আপনি একটি দুরূদ পাঠ করে নেবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা
আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চেষ্টা করবেন এই দুরূদটি পাঠ করার জন্য, কারণ এই দুরূদ হলো সর্বোত্তম দুরূদ, সর্বশ্রেষ্ঠ দুরূদ, দুরূদে ইব্রাহিম। সুবহানাল্লাহ। তবে আপনি যদি একান্তই এই দুরূদটি পাঠ করিতে না পারেন বা আপনার জন্য পাঠ করা কষ্টকর হয়ে যায়, তাহলে যে কোনো একটি দুরূদ পাঠ করিবেন। চাইলে এই ছোট্ট দুরূদটিও পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে একবার হলেও দুরূদ পাঠ করিবেন, কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়ার পূর্বে যদি দুরূদ পাঠ করা না হয় এবং দোয়ার শেষে যদি দুরূদ পাঠ করা না হয়, তাহলে সেই দোয়া আসমানে পৌঁছাইতে পারে না, বরং সেই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে। আপনার দোয়া যদি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্তই পৌঁছাইতে না পারে, তাহলে এই দোয়া কোনোদিন আপনার জন্য কল্যাণকর হতে পারে না, এই দোয়ার ফলাফল ভালো হবে না। এই জন্য আপনি যদি চান আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজমে পৌঁছাক, আপনার দোয়া কবুল হয়ে যাক, তাহলে অবশ্যই দোয়ার পূর্বে এবং দোয়ার পরে দুরূদ পাঠ করিবেন, একবার হলেও পাঠ করিবেন। শুধু তাই নয়, দুরূদের অনেক ফজিলত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করে দেন। ওই ব্যক্তিকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির মনের বড় বড় 10টি আশাকে পূরণ করে দেন। ওই ব্যক্তির আমল নামায় সঙ্গে সঙ্গে 10টি নেকি লিখে দেন। ওই ব্যক্তির জীবন থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও অনেক ফজিলত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য দোয়ার শুরুতে বা কোনো আমলের শুরুতে একবার হলেও দুরূদ পাঠ করে নেবেন। চাইলে আরও বেশি পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। দুরূদ পাঠ করার পরে একটি ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন। সুবহানাল্লাহ। এবং কিভাবে ইস্তেগফার পাঠ করিতে হবে, কিভাবে ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা খুশি হবেন, বান্দার গুনাহকে মাফ করে দিবেন, এটাও কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে, যত রকম গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চুগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর গুনাহও যদি করে থাকেন, সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, এবং মনে মনে এই ধারণা করিবেন, হে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন এই গুনাহ করব না, এই গুনাহে লিপ্ত হব না। এই বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কাছে এইভাবে তাওবা করিবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শব্দটুকু ছোট হতে পারে, কিন্তু এর ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দিবেন, তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সঙ্গে সঙ্গে আরো বলেন, আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করার চেষ্টা করিবেন। ইস্তেগফার পাঠ করলে ধন সম্পদে বারাকা চলে আসে। আপনি আমলের সময় অবশ্যই ছোট্ট ইস্তেগফারটি একবার হলেও পাঠ করিবেন। চাইলে আরো বেশি পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। ইস্তেগফার পাঠ করার পরে সেই তাসবিহটা পাঠ করিবেন, যে তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন হতদরিদ্র গরীব সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, দুনিয়া আমার থেকে পিঠ ফিরিয়ে নিয়েছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী, সেই তাসবিহ কি তোমার মনে নেই, যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি তাসবিহ শিক্ষা দিলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়েই এই আমলটি করতে আরম্ভ করে দিলেন। অল্প কয়েকদিন আমলটি করতেই দুনিয়া আল্লাহ তাআলা তাকে এমনভাবে দান করিলেন, চতুর্দিক থেকে ধন সম্পদ আসতে থাকলো। এক পর্যায়ে তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল। ও যখন তার বাড়িতে আর ধন সম্পদ রাখার মতো জায়গা পর্যন্ত ছিল না, তখন তিনি পুনরায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমল
আমলটি দিয়েছিলেন আমি তা করেছি। আল্লাহ তাআলা এই অল্প কয়েকদিনের ভিতরে আমাকে এত ধন দৌলত দান করেছেন যে আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। আমি ধন সম্পদ কোথায় রাখবো, রাখার মতো জায়গা পর্যন্ত পাচ্ছি না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই ছোট্ট তাসবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই গুরুত্বপূর্ণ, সেই ফজিলতপূর্ণ তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে সহি শুদ্ধ করে মোহাব্বতের সাথে এই ছোট্ট তাসবিহটা 100 বার পাঠ করিবেন। তাসবিহটা 100 বার পাঠ করার পরে আবার সেই দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার চেষ্টা করিবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, পাঠ করতে হবে না। আপনি আপনার নিজের মতো করে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করিবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলাকে এইভাবে বলবেন, হে আল্লাহ, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। হে আল্লাহ, আপনি আমাকে এই তাসবিহের বরকতে সাহায্য করুন। হে আল্লাহ, ওই সাহাবীর মতো আমাকে ধনী বানিয়ে দিন। আমার সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তাকে দূর করে দিন। হে আল্লাহ, চতুর্দিক থেকে আমাকে অজর ধারায় আপনি রিজিক দান করুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন। অতঃপর বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। যখন দোয়া করবেন আপনারা প্রত্যেকটি কথা সহি শুদ্ধ করে মহব্বতের সাথে পাঠ করিবেন। আপনার এক একটি কথার দাম যেন কোটি কোটি টাকার চাইতেও বেশি দামি হয়। আল্লাহ তাআলার কাছে এইভাবে সহি শুদ্ধ করে কথা বলবেন এবং ধীরস্থিরের সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করবেন। তাড়াহুড়া করবেন না। দোয়ার সময় তাড়াহুড়া করলে হাদিসের মধ্যে এসেছে এই দোয়া কবুল হয় না। এই জন্য ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে দোয়া মুনাজাত করবেন। দোয়া মুনাজাত শেষ করে বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে আবার সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি এইভাবে প্রত্যেক দিন এই আমলটি করতে পারেন, আপনি খাতা কলমে লিখে রাখেন, আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে অঝর ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেও এমন আমল পাবেন না যে আমলের কথা আজ আপনাদেরকে বলে দিলাম। এই আমল বড়ই দামি, বড়ই মূল্যবান একটি আমল। এই জন্য আমি আশা করছি আজকের এই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক কামাই রুজিতে প্রচুর পরিমাণ বারাকা দান করুন। বিশেষ করে আল্লাহ তাআলা সকলকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।